বাই দ্য ওয়ে, মধুবনী কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। আসলে সাক্ষ্য আশির রিসেপশনে মধুবনী এসেই বা কি করবে, তাই না? সব সম্পর্কগুলো তো ভুলে যাওয়া যায় না। তোমাদের এতদিনের এত সুন্দর সম্পর্ক ছিল। নো নো আন্টি, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। ও ইমোশনালি একদম ডিটাচড হয়ে গেছে, ওর কোনো প্রবলেম নেই। ও পুরো ব্যাপারটা স্পোর্টিংলি নিয়েছে। ইয়েস, অ্যাকচুয়ালি ও আসছে ওই কস্টিউম ট্রায়াল দিচ্ছে। আমার বিয়েটা অ্যারেঞ্জ করতে এত ব্যস্ত হয়ে গেছে যে কস্টিউমটাই ট্রায়াল দেওয়া হয়নি, সেটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। চলে আসবে, যেটা হয় আর কি শেষ মুহূর্তে। বাই দ্য ওয়ে, আরে তোমরা বসো আর একটা কথা, কোনো অসুবিধে হলে পার্সোনালি আমাকে বলবে, কোনো হেজিটেট করবে না, ঠিক আছে? সায়ক, বলছি ওনাদের বসা, ঠিক আছে? আর আলাদা করে কিছু বলার নেই, পার্সোনালি টেক কেয়ার করবি ওনাদের, ঠিক আছে? আসুন যে এই ওয়েটার এসো। Yes, sir. আমাদের দাও, স্ন্যাক্স দাও। Ma'am. Sir. খাবেন না? চলে যাও। কবে স্যার? ড্রিঙ্কসের ব্যবস্থা করছি আমি, দাঁড়া। হ্যালো ম্যাম। হ্যালো ডক্টর। হ্যালো স্যার। সাক্ষর কাজিন তুমি? সিমির কাছে কাল শুনলাম। সো লাইফ ইজ জাস্ট আ সার্কেল। রাইট ম্যাম, সে তো বটেই। শুভজিৎ বাবু কেমন আছেন? শুভজিতের মতন মানুষের পুরোপুরি সুস্থ থাকা কি পসিবল? সাক্ষ্যজিতের রিসেপশন শুরু হয়ে গেলেও দেখা যাচ্ছে না মধুমণিকে। নিজে দাঁড়িয়ে থেকে বলেছিলেন সাক্ষ্যর বিয়ে দেব। আচ্ছা, মধুমণি কি তাহলে বিয়েটা মেনে নিতে পারছে না? মধুমণি কি আসবে না রিসেপশনে? এই বিয়েটা কি এতটাই সিম্পল আর স্ট্রেট, নাকি আছে অন্য জটিলতা? সাকিয়া, মধুবনী আসছে না কেন? বাইরের লোকেরা ডাউট করছে এটা নিয়ে, আর রিপোর্টাররা তো অলরেডি রিপোর্ট করতে শুরু করে দিয়েছে। समझ में नहीं आ रहा कुछ। মধুবনী এখনো আসেনি, দেখলে যে ইউ রাইট। এমন সব কাণ্ড করে রেখেছো আরশি, মধুবনী এত আপসেট হয়ে গেছে ও কিছুতেই নিচে নামতে চাইছে না। এখন এটা নিয়ে আরেকটা অশান্তি হবে। এর জন্য আমি দায়ী নই স্যার। সব কথায় শুধু শুধু আমাকে দোষ দেবেন না। এটা রাগ দেখানোর সময়। নিজের কোনো দায়িত্ববোধ নেই। হাই জেজে, আমি সাক্ষ্যজিতের বোন। ও, হাই। প্লেজার টু মিট ইউ। আমি তোমার খুব বড় ফ্যান। আচ্ছা, তো বলছিলাম একটা সেলফি তুলতে পারি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি।
কি দেখছো মা? অবজার্ভ করছি সাক্ষ্যকে দেখ, কেমন যেন একটু বেশি বেশি হাসছে না? আর এই মেয়েটাকে তো দেখে আমার মনে হচ্ছে সবটাই জোর করে করছে। ওদের দেখে প্রেমে হাবুডুবু কাপেল বলে তোমার মনে হয়? কখনো না। মধুবনী ম্যাডাম একটু সরে দাঁড়ান প্লিজ। অ্যাকচুয়ালি আমরা কাপেলে একটা এক্সক্লুসিভ ছবি তুলতে চাই। দেখলে যে মধুবাবু তো খুব খুশি ছিল, তাহলে সাক্ষ্য আর আশির ছবি তোলা হচ্ছে দেখে ও রেগে গেল না? যে আমার সব পাজলগুলো এক জায়গায় জুটলে আমার মন একটা কথাই বলছে, যে এটা আসল বিয়ে নয়, এটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ। আর এটা যদি তুমি প্রমাণ করে দিতে পারো মিডিয়ার সামনে, তাহলে সাক্ষ্যজিতের কেরিয়ার ফিনিশড। ডু সামথিং, কিছু একটা করো। আদৌ সাক্ষ্য আর আশির মধ্যে প্রেম আছে, না সবটাই শোকেসিং দেখাওয়াটি? তুমি সবার সামনে একটা টেস্ট নাও। আই হ্যাভ অ্যান আইডিয়া মম। আজ তোমাদের দুজনকে সকলের সামনে এমন পরিস্থিতিতে ফেলবো যেটা প্রেম না সমঝোতা, সেটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে। হ্যালো, काहे मुंह लटका कर खड़ी हो मधुबनी? हंसो यार, सब कुछ दिल पे मत लिया करो। अम्मी की आइडिया लेकिन कामयाब हो गया। लगता है हमारा फिल्म सुपर हिट हो जाएगा। अरे इस खुशी में लो, टिकट टिकट। हाँ, चीयर्स। মধুদি, আর তো শুধু আজকের রাতটুকুই। কাল থেকে মিডিয়ার হুজ্জুতিও কমে যাবে, আর দাদাও তোমার হয়ে যাবে। সিম্পল, এটুকু সহ্য করে নাও প্লিজ। সাক্ষ্যজিৎ স্যার, এবার একটা আমরা ফ্রন্ট পেজ স্টিল নেব, একটা গ্র্যান্ড পোজ, একটু অন্যরকম, ভেরি রোমান্টিক, একটা ইউনিক পোজ চাই। কি গ্র্যান্ড পোজ কি দেবো বলো তো? ওকে, Attention everyone. Just a moment. Just hold on for a moment. আজকে আমার কিছু বলার আছে। First of all, a big round of applause for this newly married couple, Satyajit and Arshi. ওদের দুজনকে একসাথে ভীষণ সুন্দর লাগছে, আর ওদের নতুন জীবনের জন্য আই উইশ দেম অল দ্য বেস্ট। আমার সমস্ত শুভেচ্ছা রইল। থ্যাংকস। But I think the grand pose for the front page should be, মানে যে অ্যাকশনটা
যে দৃশ্যটা দেখার জন্য সাক্ষ্যজিতের সমস্ত ফ্যানেরা এবং আমরা সকলেই ওয়েট করে আছি, সেটা হলো দ্যাট শুড বি Satyajit should kiss his wife. জি জি না না সাক্ষ্যজিৎ, আজকে কিন্তু কোনো কথা আমি শুনবো না। দেখুন, পর্দায় সাক্ষ্যজিৎ অনেক রোমান্টিক দৃশ্য করে বহু লোকের মনের মধ্যে তার জায়গা করে নিয়েছে। এত এত ফ্যান্স আছে সাক্ষ্যজিতের। তাহলে কি আজকে সাক্ষ্যজিৎ তার আসল জীবন সঙ্গীর সঙ্গে একটা রোমান্টিক দৃশ্য আমাদের সবাইকে উপহার দেবে না? আপনারা কি বলেন? না না, আমি কিন্তু এসব সহ্য করতে পারবো না। এক্সেলেন্ট জেজে, দ্যাটস মাই বয়। দারুণ একটা চাল দিয়েছো। হ্যাঁ, একদম একদম। সাক্ষ্যজিৎ শুড কিস হিজ ওয়াইফ। এবার তুমি কি করবে সাক্ষ্যজিৎ? জেজের এক চালে তোমার সাজানো বিয়ে যে একেবারে গন্ডগোল হয়ে যেতে বসেছে। সত্যিকারের বউ না হলে কোন অধিকারে তুমি তাকে কিস করবে? এক্ষুনি তো সব পর্দা ফাঁস হয়েছে। জাস্ট আ মিনিট। জি জি, দিস ইজ টু মাচ। এখানে বাড়ির বড়রা রয়েছে, আমার মা বাবা ঠাম্মি, এরা সবাই আছে। প্লিজ ডোন্ট ডু দিস। লেটস স্কিপ দিস পার্ট প্লিজ। ইট ডাজন্ট ম্যাটার সাক্ষ্যজিৎ, ইট অ্যাবসলিউটলি ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আপনারা সবাই দেখুন আপনাদের প্রিয় নায়ক কি বলছে। এই সামান্য কাজটা নাকি করতে পারবে না। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, ভালোবাসাটা কি লুকিয়ে রাখার জিনিস নাকি সবার সামনে জাহির করার জিনিস? একে তো সাক্ষ্যজিৎ, তুমি আমাদের সবাইকে লুকিয়ে ভালোবেসেছো, তার উপর আবার এখন বলছো যে এটা করতে পারবে না। নেহাত আপনারা সবাই চেপে ধরেছিলেন, তাই এই অনুষ্ঠানটা আজকে দেখতে পাচ্ছেন। নাও আই এম প্রিটি শিওর সাক্ষ্যজিৎ আরশিকে নিয়ে বিদেশে চলে যেত আর ডেস্টিনেশন ওয়েডিং করে ফেলতো, আর আমরা সব কিছু মিস করে যেতাম। কিন্তু আজকে যখন আমরা সাক্ষ্যজিৎ আর আরশিকে আমাদের সাথে পেয়েছি, আপনারা কিন্তু কেউ ছাড়বেন না, আর আমি তো ছাড়বই না। আমাদের এই নিউলি ম্যারিড কাপল আজ সবার সামনে তার নতুন স্ত্রীকে ভালোবেসে তাদের এই সুন্দর সম্পর্কটা সীমান্তন করে রাখবে। Now it's all up to you, Satyajit. You are the man. Come on! Come on, Shakku! Please, sir! Come on, Shakku! Please, sir! Please, sir! Come on, Shakku! কি ডেঞ্জারাস ছেলে মাইরি, সবার সামনে চুমু খেতে বলে দিল। Please, key, sir! Please, key, sir! Key, sir! Key, sir! এ আবার কি? শুধু শুধু দিদিভাইকে চাপ দেওয়া না। এই বাঁদরটা কেড়ে ও বললি শুনতে হবে নাকি? সত্যিই তো, কিরকম ভাবে ফাঁসিয়ে দিল দেখো সবার সামনে। না না, এই যা চলছে না, আমার আর এখানে থাকাটা ঠিক দেখায় না। আমি বরং যাই, সব মিটলে আমাকে একটা হাঁক দিও, আমি চলে আসবো, ঠিক আছে? কি হচ্ছে? Come on, Satyajit. Kiss your wife, please. Come
Come on, Shakko. Come on, Shakko. You can do it. এসব কি দাবি? নাটক করতে করতে আজ এটাও করতে হবে আমাকে, এটাও। তোমার কি মনে হচ্ছে সাক্ষ্য কেস করবে? প্লিজ না স্যার, প্লিজ না, আমি পারবো না স্যার, প্লিজ। আশি আশি আমারও কোনো ইচ্ছে নেই তোমাকে কিস করার, কিন্তু আমার কিচ্ছু করার নেই। উই আর ট্র্যাপড। পাবলিকের ডিমান্ড আমাদের রাখতেই হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে ক্যামেরা চলছে, রিপোর্টিং হয়ে যাবে যে একটা সিম্পল রিকোয়েস্ট সাক্ষ্যজিৎ রাখতে পারলেন না, অথচ সিনেমার রোমান্টিক দৃশ্যে তাকে দেখা যায়। আশি আশি এটা নিয়ে পরে জল খোলা হবে, এটা আমাদের করতেই হবে, আর কিচ্ছু করার নেই আমাদের। দেখো নাহলে কিন্তু পুরোটা মাটি হয়ে যাবে, আর আমাদের এই পুরো বিয়ের এফোর্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আসি দেখেছো মম, একটা সিম্পল কেস করা নিয়ে দুজন কত ডিসকাস করছে। আই ডোন্ট থিঙ্ক সাক্ষ্য আরশিকে কেস করতে পারবে, কারণ আরশি সেটা কখনো অ্যালাউ করবে না। আমারও তাই মনে হয়। না স্যার, হোক লোক ডিমান্ড, নষ্ট হয়ে যাক সব কিছু, কিন্তু আমি কাউকে চুমু খেতে পারবো না স্যার। ওকে প্লিজ ছেড়ে দিন, আমি পারবো না স্যার, প্লিজ প্লিজ। হাসি এটা হয় না, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আচ্ছা তুমি তো জেনে বুঝে কন্ট্রাক্টে সাইন করেছিলে তাই না? এখন তো না বললে হবে না। হাসি বি স্টেডি, বি প্র্যাকটিক্যাল প্লিজ। আমি জানি এটা টাফ, কিন্তু আমাদের আর কিছু করার নেই। তুমি তো এতটা পারফর্ম করলে, এটাও একটা পারফরমেন্সের পার্ট ধরে নাও না। ইটস জাস্ট অ্যান অ্যাক্ট, জাস্ট অ্যান অ্যাক্ট, একটা সিম্পল কেস। প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড। না সাক্ষ্য, না, তুমি এটা করতে পারো না, তুমি ওকে চুমু খেতে পারো না সাক্ষ্য। সাক্ষ্য না, প্লিজ। জামাই বাবা কি রোমান্টিক রে ভাই! চুপ বন্ধ কর।
দাও 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 ছাড়ো 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 চলো চলো তাড়াতাড়ি চলো ফার্স্ট এড করতে হবে চলো 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 এই বাবা What the hell is this, Mom? What the hell is this? সাক্ষ্য আর্চিকে কিস করে দিল। এটা যদি কন্ট্রাক্ট ম্যারেজ হতো তাহলে সেটা কোনোভাবেই সম্ভব হতো না। How is this possible, Mom? How is this possible? Wait, beta. Just wait. স্যার আমি 1 মিনিট আসছি। এই মেজে কোথায় যাচ্ছে রে? এই এখন যাস না, ওকে একটু দম নিতে দে। That's the spirit, Shakko. That's the spirit. এটা আমার সাথে হতে পারে না। এটা এটা আমার সাথে হতে পারে না। না 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 না, এটা আমার সাথে হতে বাজরাং মালিক, তুমি এটা কি করলে আমার সাথে? আরে অভিনয় করতে করতে আমাকে আর কত কিছু করতে হবে, আর কি করতে হবে, কত দূর নামতে হবে আমাকে। যে মানুষটা আমাকে ভালোবাসে না, যার সাথে আমার চুক্তির সম্পর্ক, আমাকে চুমু খেল সবার সামনে। আরে মানুষের কি প্রাইভেসি বলে কিছু নেই, গোপনীয়তা বলে কিছু নেই? আমার স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা, স্পর্শ করার অনুভূতি খুব একান্ত, গোপন। সেটা হাটের মাঝে কে প্রকাশ করতে বলে? আর এটা কি ধরনের দেখনদারি? স্যার সবটা জেনে শুনো এটা করলেন? আরে মানুষের কাছে জবাবদিহি করাটা বেশি ইম্পর্টেন্ট, নিজের ইমেজ বজায় রাখাটা বেশি ইম্পর্টেন্ট। যে আমার কথাটা একবারও ভাবলেন না স্যার? এই সমস্ত কিছুর জন্য আমার মনের মধ্যে কি প্রভাব পড়তে পারে সেটা একবারও ভাবলেন না? এটা আমার সাথে কি হলো বাজরাং মালিক? আমি পারবো না। আমি এরকম দেখনদারি সর্বস্ব মানুষের সাথে 6টা মাস আমি থাকতে পারবো না। আমি বন্ধ হয়ে আসছে বাজরাং মালিক, আমি পারবো না। আমি পারছি না, আমি পারছি না।